কল আছে, জল নেই, সমস্যায় গ্রামের বহু মানুষ। গ্রীষ্মের দাবদাহে স্বরূপনগরের বিথারি পঞ্চায়েতের বিথারি গ্রাম জুড়ে জল কষ্টে ভুগছেন গ্রামের মানুষ। এলাকায় জলের ট্যাঙ্ক আছে, বাড়িতে বাড়িতে পাইপ লাইনের টাইপ কল আছে, কিন্তু জল নেই। গ্রামের বয়স্ক মহিলা থেকে শুরু করে সবাইকে পাশের গ্রামে জল নিতে যেতে হয় এই প্রখর রৌদ্রের মধ্যে। এলাকার মানুষের অভিযোগ, এই জলের ট্যাঙ্কটা বাম আমলে তৈরি হয়েছিল, কিন্তু তারপর আর কিছু হয়নি। আর এই নিয়ে সিপিএম ও তৃণমূল একে অপরের ঘাড়ে দোষ চাপাচ্ছে। কিন্তু কি বলছেন গ্রামের মানুষ শুনুন, পাশাপাশি রাজনৈতিক নেতারা কি বলছেন সেটাও শুনুন। এই এত দূরে জল নিতে আসলে কেন, কি অবস্থা? আমাদের বাড়ি বিথারি, জলের খুব সমস্যা। আমরা কামারপাড়া জল নিতে এসেছি, প্রচণ্ড জলের সংকট এই গরমে, কিন্তু কোনো উপায় নেই, আসতেই হবে জলের জন্যে। সেই জন্য ওই পাশের গ্রামে কামারপাড়ায় এসেছি। আপনাদের পাইপ লাইন তো আছে নাকি? পাইপলাইন আছে, কিন্তু কবে চালু হবে তো কোনো ঠিকানা নেই। হয়েছে তো অনেক দিন। একটা ট্যাঙ্কিও তো আছে শুনছি। হ্যাঁ, কিন্তু এখন কমপ্লিট হয়নি, কবে চালু হবে তাও জানি না। জলের খুব কষ্ট, খুব কষ্ট জলে এই গরমের মধ্যে, যার জন্য আমাদের কামারপাড়ায় জল নিতে আসতে হয়। বলছি যে আপনারা কি চাইছেন গ্রামবাসী? যত তাড়াতাড়ি সম্ভব কলটা যেন চালু হয়ে যায়, তাহলে মানুষের জলের সমস্যাটা কমবে। আপনার নাম? প্রতিমা চক্রবর্তী। মা, আপনাদের গ্রামের প্রচুর মহিলা দেখলাম কলসি নিয়ে জল আনতে যাচ্ছে দূরে, এবং কিন্তু আপনাদের গ্রামের বেশ কয়েকটা বাড়িতে দেখলাম ট্যাপ রয়েছে, আর পিএইচডির যে পাইপ লাইন সেটা রয়েছে, কিন্তু আবার জলও আনতে যাচ্ছে দূরে, কারণটা কি? ওই পাইপ লাইন বসানোই শুধু হয়েছে, জল এখনো কেউ পাচ্ছে না। তারপরে এত জল সমস্যা এই তীব্র দাবদাহে হয়েছে যে এই বাড়ির মহিলাদের এই বাইরে গিয়ে জল আনতে হয়। এছাড়াও একটা বাঙল আছে, সেটা সংস্কারের অভাবে আজকে প্রায় কচুরিপানায় ভর্তি হয়ে আছে। আমরা সরকারের কাছে বহুবার দাবি করেছি, কিন্তু কিছু হয়নি। 2020 সালের 3রা মার্চ এখানকার স্থানীয় বিথারি হাকিমপুর গ্রাম পঞ্চায়েতে একটা মিটিং হয় মালিকদের নিয়ে, সেখানে একটা ইতিবাচক সিদ্ধান্ত হয়েছিল, কিন্তু কিসের কারণে সেটা আর ফলপ্রসূ হয়নি। যার ফলে আমরা পরে আবার 2022 সালে অগাস্ট মাসে একটা আইনি চিঠি দিই, 14টা জায়গায় আমরা দিই, ইনক্লুডিং অনারেবল সিএম, একদম গ্রাম পঞ্চায়েত প্রধান পর্যন্ত, কিন্তু কোনো কাজ হয়নি। ওখান থেকে শুধু পলিউশন কন্ট্রোল বোর্ড থেকে এসছিলেন, তারপরে ডিএম অফিস থেকে এসছিলেন, এসপি অফিস থেকে এসছিলেন, তারা ইন্সপেকশন করে গেছেন, কিন্তু ইন্সপেকশনে কি রিপোর্ট হলো, কি তার রেজাল্ট হলো, আমরা কিন্তু আর জানি না। রীতিমতো জলকষ্ট ভুগছেন আপনারা? প্রচন্ড জলকষ্টে। এইখানকার অন্তত 1.5 কিলোমিটার 2 কিলোমিটার রেডিয়াসে আপনি দেখবেন সমস্ত পুকুরগুলো প্রায় এখন শুকিয়ে গেছে, জল নেই। সরকারি জলের যে ব্যবস্থা সেটাও নেই, আমরা পাচ্ছি না। ওই টিউবওয়েলের উপরে ভরসা করতে হচ্ছে। টিউবওয়েলগুলোও তো আস্তে আস্তে ড্রাই হয়ে যাচ্ছে, যেহেতু জলস্তর নেমে যাচ্ছে, দূরে আনতে যেতে হচ্ছে। তাহলে রীতিমতো জলকষ্ট ভুগছে, প্রচন্ড জলকষ্ট। আপনার নাম? আমার নাম শ্রীকুমার চক্রবর্তী। শুনুন, 2007 সালে যখন বামফ্রন্ট সরকার ছিল, তখন এই প্রকল্প এখানে শুরু হয়। এই পিএইচই ডিপার্টমেন্টের মধ্য দিয়ে এটা শুরু হয়। তারপর থেকে ধরুন 2011 সালে ক্ষমতার পরিবর্তন হওয়ার পরে যে সরকার আসলো পশ্চিমবঙ্গে, সেই সরকার থেকে আজকে 2024 সাল এখনো পর্যন্ত জল সরবরাহ গ্রামে গ্রামে হয়নি। বাম আমলে যখন আমরা ট্যাঙ্কি তৈরি করেছিলাম, চালু করার আগেই আমরা এখান থেকে পরাজিত হই আমরা সরকারে আর ছিলাম না। ফলে যারা দায়িত্বে এলেন এই 12-13 বছর ধরে, তারা এটা কিছু করলো না, চালুই করলো না। রক্ষণাবেক্ষণ যেগুলো আমরা করেছিলাম সেগুলো রক্ষণাবেক্ষণ করতে পারছে না। বিতারিতে আমরা শুরুটাও করেছিলাম, শুরুটা করে শেষ হওয়ার আগেই আমরা বিদায় নিয়েছিলাম, কিন্তু সেটা সম্পূর্ণ করার দায়িত্ব কার? পরবর্তীতে যারা আসবে তাদেরই। কিন্তু তারা এই দায়িত্ব এড়িয়ে বামফ্রন্ট বলে চিৎকার করে।
আর এই দাবদাহে এই জলকষ্ট, বাইরে থেকে কি আমাদের কি আবাদ এলাকা নাকি যে সন্দেশখালী ওই ওই সমস্ত জায়গার মানুষ তো আমরা না, যে 2 মাইল 4 মাইল 5 মাইল দূরে আমাদের মায়েদের যেতে হবে জল আনতে। এইটা সামান্য বিষয় ছিল যা গভর্নমেন্ট পারত। এত উন্নয়নে জোয়ার বইছে, আর মানুষ জল কষ্টে, মানুষের একটা বিপদের মধ্যে মানুষ আছে। এই সরকার কিছু করিনি। আজকে বাম আমলের ওটা যদি করতে ওদের অচ্ছুত মনে করে, তাহলে পাশে করুক, নতুন করে করুক, যে ওই কনস্ট্রাকশনে করব না, ওই পাইপ লাইনই করবো না, অন্য লাইনই করবো, তা তো করতে পারতো। আর 13-14 বছর কেন করলো না? সুতরাং এটা বাম আমলকে দায়ী করে নিজেদের দায়িত্ব এড়িয়ে যাওয়ার কোনো ব্যাপারই না। একটা বিষয় আপনি তুলেছেন, বিষয়টা জ্বলন্ত সমস্যা। স্বরূপনগরে 7টা কম বেশি 7টা জলের ট্যাঙ্কি করা হয়েছে। আজকে সেই বামফ্রন্ট আমল থেকে অপরিকল্পিতভাবে করা, তবুও খানিকটা পরিকল্পনার মধ্যে নিয়ে এসে জল সরবরাহ করা হচ্ছে। কিন্তু বর্তমানে এই ঘরে ঘরে জল পৌঁছে দেওয়ার জন্য রাস্তার 2 দিকে যে খুঁড়ে 1বার 2বার 3বার পাইপ বসাতে গিয়ে এই জল ডিস্ট্রিবিউশনটা প্রচণ্ডভাবে মার খেয়েছে। আমি এই ব্যাপারে আমাদের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সুবীর বাবু, যিনি বসিরহাটে বসেন, এবং স্বরূপনগর ব্লকে যে পিএইচডি যিনি দায়িত্বে আছেন সলিল বাবু, এবং আমাদের মাননীয় বিডিও সাহেবকেও বহুবার এই কথাটা বলেছি, একটা বিকল্প ব্যবস্থা করুন। কারণ এই গরমে মানুষ যদি জল না পায়, মানুষ উদ্ভ্রান্ত মতো ছুটে বেড়াচ্ছে। যাদের পয়সা আছে কিনে জল খাচ্ছে, কিন্তু যাদের পয়সা নেই তারা বিভিন্নভাবে কষ্টে জল ফুটিয়ে কেউ খাচ্ছে, কেউ বা পুকুরের জল খাচ্ছে। এর ফলে একটা ভয়াবহ অবস্থা তৈরি হতে পারে, এটা আমিও বুঝছি, এলাকার মানুষও বুঝছে। কিন্তু ব্যবস্থাপনার ত্রুটির জন্যে গভর্নমেন্টের সদিচ্ছা যথেষ্টই আছে, গভর্নমেন্ট যথেষ্ট চেষ্টা করছে। ইমিডিয়েটলি যদি এই ট্যাঙ্কিগুলোকে সদ্ব্যবহার না করা হয়, বা ওর সঙ্গে যে ডিপ টিউবওয়েল আছে তা দিয়ে জল